আমরা এখানে কেন এসেছি আমরাও জানি, যারা উপস্থিত হয়েছে সকলেই জানি আমরা কেন এসেছি। আমি একটা কথা শুধু বলবো, আজকে ইফতারের সময়, আজকে মাগরিবের সময় যখন আমরা ইফতার করতে যাব, যে কোনো মাহফিলে যদি ইফতার করতে যাই আর সেই ইফতারের মজলিসে আমাকে হাত ধোয়ার জন্য যদি রক্ত দেওয়া হয়, কে কে হাত দিবেন বলেন তো? কেউ দিবেন? খাওয়ার সময় যদি আমাদেরকে পানি হিসেবে রক্ত দেওয়া হয়, কেউ পান করবেন? কিন্তু আমরা সেটা করি, আমরা সেটা করি প্রতিদিন। লাইফ বয় নামে, লাক্স নামে, ডাব নামে যে সাবানগুলো আমরা ব্যবহার করি, এগুলো মুসলমানের রক্ত। যে পানিও আমরা পান করি, কোকা কোলার নামে, পেপসির নামে, সেভেন আপের নামে, এগুলো প্রত্যেকটা মুসলিম শিশুর রক্ত। আমরা যদি রক্ত পান করতে না চাই, তাহলে আমরা কোনোদিন কেন তো ইসরায়েল এবং ইহুদিবাদী কোন রকমের পণ্য ব্যবহার করব না। আর একটা কথা, ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক সহযোগিতা করেছে, আমরা স্বীকার করি, কিন্তু সুযোগ পেলে আমাদের উপরে অত্যাচার করতে কখনোই ছাড়ে নাই। আমরা এখন ইসরায়েলে যেতে পারছি না, ঠিক আছে, কিন্তু ভারত কিন্তু হাতের নাগালে। আরেকবার যদি কোনো মুসলমানের উপরে কোনো অন্যায় অবিচার ভাবে অত্যাচার হয়, তাহলে বাংলার প্রতিটা মুসলমান নিজের তাজা রক্ত বিলিয়ে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কাসিমুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব দামাত বরকাতুহুম। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদের সকলের হায়াত নির্দিষ্ট, কেউ এক সেকেন্ড আগেও মরবো না, পরেও মরবো না, এটা কি আমরা সকলে বিশ্বাস করি? না করলে কিন্তু মুনাফিক। আর তৃতীয় প্রশ্ন, যারা লড়াইয়ের ময়দানে থাকে তারা আগে মারা যায়, আর এসির মধ্যে ঘরে বসে থাকলে পরে মারা যাবে, দীর্ঘ হায়াত পাবে, এ কথাটা ঠিক? এজন্য আমরা কি এসির মধ্যে ঘরে মরতে রাজি, না লড়াইয়ের ময়দানে শহীদ হতে রাজি? কার কার অন্তরে শহীদ হওয়ার তামান্না আছে? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি লড়াই না করে, যুদ্ধ না করে, এবং লড়াই শহীদ হওয়ার দিলে তামান্নাও না থাকে, তাহলে তার মৃত্যু হয় মুনাফিকের মৃত্যু। তো ঘরে বসে বসে মুনাফিকের মৃত্যু হোক, এটা কেউ চাই? তাহলে সকলের দিলের মধ্যে শহীদ হওয়ার তামান্না রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুস্পষ্ট বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জালেম তাদের দিকে তোমরা কখনো ঝুঁকবে না, তাদের সাহায্য সহযোগিতা করবে না, তাদের পক্ষে কিছু বলবে না, অন্তর থেকে তাদের প্রতিরোধ করার সব ধরনের পরিকল্পনা করতে হবে। যদি এতটুকু আমরা করতে না পারি, ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, তোমাদেরকে জাহান্নামে পালানো হবে। আর মুনাফিক অবস্থায় মারা গেলে তো সর্বনিচের জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেন, এবং বিশ্বের যারা মুজাহিদ, বিশেষ করে ফিলিস্তিনের মুজাহিদ, আফগানিস্তানের মুজাহিদ, পুরো বিশ্বের মুজাহিদদের পাশে আমাদের থাকার তৌফিক দান করেন। এবং আমরা দিলের থেকে, অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শাহাদাতের মওত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাফেজ নুরুল আমিন, পরিচালক কওমি একাডেমি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাই, বিশেষ করে আমাদের বাজারে ইসরায়েলি পণ্যের ডিলার যারা রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা দ্রুত আপনাদের যে পণ্যগুলি আছে সেই পণ্যগুলি সেল করার পরে নতুন করে কোনো মালের অর্ডার করবেন না। দোকানদার ভাই যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে,
আপনারা ইসরায়েলের যত পণ্য আছে, আমাদের সাইফুল ভাই আগেই বলেছেন যে আমরা নতুন করে আবার লিফলেট আপনাদের মাঝে দেব, তালিকাগুলি দেব। এই পণ্যগুলি আপনাদের দোকানের কোনো তাক অথবা দোকানের উচ্ছিষ্ট কোনো জায়গায় রাখবেন না। আমরা এখান থেকে শপথ গ্রহণ করছি, আজ থেকে ইসরায়েলের কোন পণ্য আমরা কেউ ব্যবহার করব না, আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাউকে ব্যবহার করতে দেব না। আরেকটি কথা হলো, আমাদের বর্তমান ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, যেহেতু আমাদের মুসলমানদের উপরে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে। অনেকেই ফিলিস্তিনের কথা বলেছেন, ভারতের কথা বলা হয় না এখানে। ভারত ফিলিস্তিন সহ মুসলমানদের যেখানে যে অবস্থায় তাদের উপরে আক্রমণ করা হবে, তাদের উপরে নির্যাতন জুলুম করা হবে, আমরা এই বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব। আমরা ইউনূস সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনি এখন থেকে এই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন আমাদের বাংলাদেশে 15 বয়স থেকে যত যুবক রয়েছে প্রতিটি যুবককে সরকারের পক্ষ থেকে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করুন। বাংলাদেশ থেকে বিশ্বের যেখানে মুসলমান নির্যাতিত হবে, এই যুব সমাজ ট্রেনিং নিয়ে অস্ত্র শস্ত্র সহ পৃথিবীর যে প্রান্তে মুসলমান আক্রান্ত হবে তাদের বিপক্ষে লড়াই করবে। আমরা পরিষ্কার ভাবে বলছি, বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ সরকারকে বলছি, আমরা জাতিসংঘকে অত সময় পর্যন্ত ঘৃণা করি, প্রত্যাখ্যান করি যত সময় পর্যন্ত জাতিসংঘ মুসলমানদের পক্ষে অবস্থান না নেবে। পরিষ্কার ভাবে বলছি, আমরা শান্তিকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, শান্ত অবস্থায় আছি। ঘুমন্ত বাক্যে জাগ্রত করার চেষ্টা করবেন না। ঘুমন্ত বাক্যে যারাই জাগ্রত করার চেষ্টা করেছে তারা কিন্তু ছারখার হয়ে গেছে। সুতরাং আমাদের সকল যুবককে গাজওয়াতুল হিন্দ সহ যত ধরনের কর্মসূচি সামনে আসবে সেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যুবকরা রাজি আছো তো? রাজি আছো? পানি দিয়ে হাত ধোয়া নয়, প্রয়োজনে রক্ত দিয়ে হাত ধোবো। ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা সদা সর্বদা আছি, থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলে যেতে চাই, ইউনূস সরকারের প্রতি আহ্বান, আপনাকে কিন্তু বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি নিয়ে আপনার কাছে বিভিন্ন সভা সমাবেশ মিছিল করতেছে। আমরা আপনাকে একটি বার্তা দিতে চাই, সেটি হলো আমাদের আজকের এখান থেকে যে বার্তা, আপনি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানান এবং রাষ্ট্রের যুবকদেরকে তৈরি করুন। যদি তৈরি না করেন তাহলে আমরাও কিন্তু আন্দোলন সংগ্রাম করতে জানি, আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজনে যুদ্ধ করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আপনারা জানেন, গত কয়েক বছর আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন আমাদের বাজার মসজিদের ইমাম সাহেব মুফতি আসাদুজ্জামান। মুফতি আসাদুজ্জামান আমরা একটু শান্ত হই, বলবে মুরব্বী ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। উপস্থিত তৌহিদি জনতা, ফিলিস্তিনের গাজায় ঘুমন্ত শিশু এবং মাজলুম মুসলমানের উপর যে নির্মম হত্যা এবং হামলা করা হয়েছে, এর কারণে সারা বিশ্বের মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। কিন্তু শুধুমাত্র হৃদয় রক্তক্ষরণ করে বসে থাকলে হবে না। আমাদের মুসলমান ভাইয়েরা যেখানে শাহাদাত বরণ করেছেন, প্রয়োজন হলে আমাদের যুবক ভাইদেরকে নিয়ে ফিলিস্তিনের গাজায় যদি আমাদের সমর্থন হয়, আমরা সেখানে গিয়ে আমাদের ভাইদের পাশে গিয়ে দাঁড়াবো এবং সরকারকে উদারতা আহ্বান জানাবো,
এদেশের যত যুবক সমাজ আছে এদেরকে প্রস্তুত করে মুসলমানদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করে দিন। এবং পরিশেষে বলতে চাই, শুধুমাত্র নিন্দা জানাইয়া আর রক্ত খনন করলে কাম হবে না। আমাদের হাতে যে ক্ষমতা আছে, আমাদের ভাইরা বলে গিয়েছেন ইসরায়েলি যত পণ্য আছে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি কেউ আমরা এই পণ্য ব্যবহার করব না। আমরা তো